নমস্কার, কেমন আছেন সবাই? আমার ছোট্ট ভিডিও দেখার জন্য আপনাদের স্বাগত জানাই। আমরা পরের দিন চলে এলাম সাতকোশিয়াতে। এই ছিল আমাদের টেন্ট। টেন্টের ভেতরটা দেখুন। যদিও আমার আগে টেন্টে থাকার অভিজ্ঞতা আছে পুরুলিয়াতে যখন গেছিলাম। দিনের বেলা ভীষণ গরম আর রাত্রিবেলা তেমনি ঠান্ডা। আমরা যখন সাতকোশিয়াতে পৌঁছাই তখন মোটামুটি দুপুর হয়ে গেছে। আমরা দুপুরের লাঞ্চ সেরে একটু চতুর্দিকটা ঘুরতে বেরোলাম। এই ছিল চতুর্দিকটা, অনেকটা জায়গা, প্রায় 25 একর জুড়ে ভদ্রলোকের ফার্ম হাউস। আম গাছ থেকে আরম্ভ করে চন্দন গাছ, সাদা চন্দন, লাল চন্দন, কোনো কিছুই বাদ নেই এই মনোরঞ্জনবাবুর ফার্ম হাউসে। মনোরঞ্জনবাবুর ফার্ম হাউসে বেশ কিছু ভেড়াও প্রতিপালন করেন উনি খুব যত্ন করে। চতুর্দিক পাহাড় আর মধ্যিখানে এত সুন্দর একটা ফার্ম হাউস। বিকেলে হাঁটতে আমাদের সত্যিই খুব ভালো লাগছিল। এই যে সামনের গাছটা হলো কাজু গাছ। বাঁ দিকের এই গাছগুলো হলো সব আম গাছ, কলমের গাছ। ভদ্রলোক আমাদের বললেন আমের সময় আসবেন, প্রচুর গাছে আম। এই যে এই গাছটি দেখছেন, এটি হলো সাদা চন্দন গাছ। আমরা আবার একটা ডালও ভেঙে নিয়ে এলাম। ইনি হচ্ছেন মনোরঞ্জনবাবু, এনারই ফার্ম হাউস। আর এই গাছটা হলো লাল চন্দন গাছ। সেদিনের বিকেল ফার্ম হাউস কাটিয়ে পরের দিন সকালবেলায় আমরা রেডি হয়ে চলে এলাম সাতকোশিয়া রিভার বোটিংয়ের কাছে। আমাদের এই ট্যুরের প্রধান এবং মুখ্য উদ্দেশ্যই ছিল মহানদীতে বোটিং করা। চলুন ভেতরটায় যাই। যেখানেই যাচ্ছি শুধু ঘন অরণ্য ছাড়া চোখে আর আমাদের কিছু পড়েই নি সেইভাবে। ঘন অরণ্য মানেই তার সাথে জড়িয়ে রয়েছে নিস্তব্ধতা, নির্জনতা, ভালো লাগা। বয়স বাড়ার সাথে সাথে এই নির্জনতা, নিঃসঙ্গতাটা কোথায় যেন, কখন যেন মনের ভেতর মিত্র হয়ে জড়িয়ে থাকে। ঘন অরণ্য মানেই ওয়াচ টাওয়ার তো থাকবেই, আর এই ওয়াচ টাওয়ার আমাকে ভীষণ আকর্ষণ করে। এই যে যেতে যেতেই আমাদের চোখে পড়ল সাতকোশিয়া ওয়াইল্ড জোন, যার অপেক্ষায় আমরা এতক্ষণ করছিলাম। এই বাঁ দিকের রাস্তাটা দিয়ে নামতে হবে এবং ওখান থেকে আমাদের বোট ওয়েট করছে। মেঠো রাস্তা, অভ্যেস না থাকলে একটু তো অসুবিধে হয়, কিন্তু আমরা তো প্রচুর ঘুরি, খুব একটা অসুবিধে হয় না এই প্রতিকূলতার সম্মুখীন হতে। সামনেই আমাদের বোট ওয়েট করছে, শুধু ওঠা অপেক্ষা। সবাই বলো সাতকোশিয়া কেমন লাগছে? দারুণ, থ্যাংক ইউ রঞ্জনা। দাদা কেমন লাগছে? খুব ভালো, দারুণ দারুণ দারুণ। জন, খুব ভালো। তিয়াশা, অ্যামেজিং।
আমাদের গ্রুপের সবাই তারা তাদের ভ্রমণ সম্পর্কে রিভিউ দিয়ে শুরু হলো আমাদের মহানদী ভ্রমণ। খুব সুন্দর। আমাদের বোট খানিকটা যেতে না যেতেই দেখা মিলল কচ্ছপের পরিবারের সাথে। খানিকটা দূর যেতেই আমাদের চোখে দেখা মিলেছিল কুমিরের, কিন্তু সেই ছবি আমি আর তুলে উঠতে পারিনি। এরপর আমরা ওখান থেকে চলে এলাম শিশুপথ ড্যামে। এখানেও বোটিংয়ের ব্যবস্থা হয়তো আছে, কিন্তু আমরা করিনি। এই যে সামনেই ছোট ছোট বোটগুলো রয়েছে, কিন্তু আমরা আর যাইনি। দূর থেকে দেখেই চলে এসেছি। ভালো লাগছিল, বেশ নির্জন শান্ত, লোকজন সেই অর্থে সেখানে কিছু ছিল না। আমরা কিছুক্ষণ বসলাম, তারপর ওখান থেকে আমরা চলে এলাম আমাদের গাড়ি নিয়ে। চোখে পড়ল মনেস্ট্রি। যদিও এটা ঠিক মনেস্ট্রি নয়, কিন্তু এখানে আবার বুদ্ধের মূর্তিও চোখে পড়ে। আবার হিন্দুদের দেবদেবীরাও এখানে অধিষ্ঠান করছেন। যাই হোক, সব মিলিয়ে তো ঘোরা বলুন, চোখের প্রশান্তি বলুন, সবটাই মেটে। রাতে আমাদের প্রোগ্রাম ছিল বাম্বু চিকেন। মনোরঞ্জনবাবু অনেক কষ্টে বাম্বুর ভেতর চিকেন দিয়ে প্রিপারেশনটা রেডি করে আমাদের সামনে দিলেন। নতুন খেয়ে ভালোই লাগলো। সেদিনের রাত আমাদের এইভাবেই কাটলো, আনন্দের মধ্যে দিয়ে। চলুন আজকের ভিডিও আমি এখানেই শেষ করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে, সাতকোশিয়ার শেষ পর্বে। আর আমার ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দেবেন।